আমরা কি ভারতের জিনিস ফিরি নেই না টাকা দিয়ে কিনে নেই? তাহলে লাভ কার? নিশ্চয়ই ভারতের। যেখানে বাংলাদেশকে ছোট করা হবে সেখানে আপোষ না, সেখানে হবে প্রতিবাদ। ভাই একটা প্রশ্ন করি, যে রাষ্ট্র আপনাকে বারবার ছোট করে, আপনার খেলোয়াড়কে অপমান করে, আপনার অধিকারকে অস্বীকার করে, সে কি করে আপনার বন্ধু হতে পারে? আজ অনেকে বলছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি ভারতের বন্ধুই হই, তারা কি আমাদেরকে বন্ধু ভাবে? সাম্প্রতিক ঘটনা দেখলে সব পরিষ্কার হয়ে যায়। সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন গর্ব, নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে প্রমাণিত একজন ফাইটার, কিন্তু দেখুন আইপিএল এর মতো একটা খেলার আসরে তাকে খেলতে দেওয়া হচ্ছে না। কেন কেন জানেন? কারণ খেলার না রাজনীতি। ক্রিকেটের মাঠেও কিন্তু এখন রাজনীতি ঢুকিয়েছে এই ইন্ডিয়ারা। এটা শুধু একজন খেলোয়াড়ের প্রশ্ন না, কিন্তু এটা বাংলাদেশের সম্মানের প্রশ্ন। অনেকে বলে ভারতের সাথে না চললে আমাদের বাংলাদেশ চলবে না, ভারতের প্রোডাক্ট ছাড়া আমরা বাঁচবো না। আসলে কি সত্যি ভাই? আচ্ছা ভাই, এবার একটু খোলা মনে চিন্তা করেন তো, আমরা কি ভারতের জিনিস ফিরি নেই না টাকা দিয়ে কিনে নেই? তাহলে লাভ কার? নিশ্চয়ই ভারতের। অনেকে বলে যে বাংলাদেশিরা ইন্ডিয়ায় গিয়ে ডাক্তার দেখায়, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো ওখানে লাভ কার? ওখানেও কিন্তু লাভ হচ্ছে ভারতের। আজ দেখুন আপনি একটা বিষয় খেয়াল করে, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত যোগাযোগ কমে যাওয়ায় ওদের অনেক হাসপাতালের রোগী কমে গেছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমরা গেলেও লাভ তাদের, না গেলেও চাপ তাদের। তাহলে আমরা আমাদের দুর্বলতাটা কোথায় আপনারা বলেন? আজ তারা ক্রিকেটের মাঠে রাজনীতি করছে, বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দিচ্ছে, কাল কি বলবে বাংলাদেশের টিমকেই খেলতে দেবে না। তাই তো বাংলাদেশ সরকার স্পষ্ট বলেছে, যদি এমন আচরণ হয় তাহলে বাংলাদেশও টি-20 খেলতে ইন্ডিয়াতে যাবে না। পাকিস্তান যেমন ভারতের মাটিতে আর খেলে না, তেমনি বাংলাদেশও সিদ্ধান্ত নিতে পারে যে আমরা ওদের দেশে আর খেলবো না। এটাই হচ্ছে সম্মানের, এটাই হচ্ছে আত্মসম্মান বোধের কথা। তাই আমি মনে করি এখন সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলা। আমরা কারো শত্রু হতে চাই না, কিন্তু কারো আধিপত্যও আমরা মেনে নেব না। বন্ধুত্ব হবে সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। যেখানে বাংলাদেশকে ছোট করা হবে সেখানে আপোষ না, সেখানে হবে প্রতিবাদ। বাংলাদেশ কারো করুণায় চলে না, বাংলাদেশ চলে তার জনগণের শক্তিতে। খেলা হোক খেলাই, রাজনীতি থাকুক রাজনীতিতেই থাকুক। মুস্তাফিজ একজন খেলোয়াড় না, মুস্তাফিজ বাংলাদেশের প্রতিনিধি। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল আমাদের অধিকার আরো কেড়ে নেওয়া হবে। এইবার চুপ না, এইবার সম্মানের প্রশ্ন। তাই আসুন আমরা ভারতকে প্রতিরোধ করি। ভারতের কোনো কথা আধিপত্য বাংলাদেশে চলতে দেবে না। সেটা আমাদের, যদি আমাদের রক্ত চলে যায় আমাদের রক্ত যাবে, আমাদের জীবন চলে যায় জীবন যাব, তারপরে ভারতের আধিপত্য আমরা কখনো মেনে নেব না। কারণ এরা আজীবন আমাদেরকে শোষণ করে আসছে। আর ভারত এমন একটা দেশ, আপনি ভাববেন না যে ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে, কারণ আমাদের পাশে পাকিস্তান আছে, আমাদের চীন আছে, আমাদের সাথে বিভিন্ন দেশ আমাদের সাথে আছে। কারণ এই যে মালাউনের গোষ্ঠী, এটাকে সারা বিশ্বের মানুষ পছন্দ করে না। বিশ্বাস করেন, সারা বিশ্বের মানুষ এই মালাউনের গোষ্ঠীকে কখনো পছন্দ করে না। এই মালাউনের গোষ্ঠীকে সবাই ঘৃণা করে। সুতরাং সবাই আমাদের পাশে আছে, ভয় পাওয়ার কিছু নেই। এই ইন্ডিয়ার আধিপত্য আর মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না। আপনারা কি বলেন? কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।